এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম মহান আল্লাহ প্রদত্ত একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান, যেখানে দয়া, মানবিক সহযোগিতা এবং পরোপকারকে মানুষের দুনিয়া ও আখিরাতে মূল্যায়ন ও প্রতিদানের ভিত্তি হিসাবে দাঁড় করানো হয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ অসংখ্য আয়াত নাজিলের মাধ্যমে সুস্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে আকীদা ও বিশ্বাসের পরই সামাজিক ও মানবিক বিষয়ের গুরুত্ব ও মর্যাদা রয়েছে। মানুষের প্রতি সম্মান, দয়া, ভালোবাসা ও ইনসাফের এমন তাগিদ ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শে দেওয়া হয়নি। সেই ইসলামিক মানদণ্ডেই বাংলাদেশ জামাত ইসলামী জনমানুষের জন্য মর্যাদা বৃদ্ধি ও ভারসাম্যপূর্ণ উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এখানে অপরের প্রতি সহমর্মিতা ও সহানুভূতি নিয়ে অসহায়, দরিদ্র ও অক্ষমের সহযোগিতায় এগিয়ে যাওয়ার বাসনা থেকেই সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়, যার চূড়ান্ত লক্ষ্য থাকে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন ও আখিরাতের মুক্তি। আর এজন্যই সংগঠনটির ব্যক্তি, পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায়। সম্মানিত দর্শক, আমাদের উল্লেখযোগ্য কাজগুলো আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। স্বাস্থ্যসেবা কার্যক্রম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা রোগী দেখতে যাবে তখন তাঁর জন্য দীর্ঘায়ু কামনা করে কথা বলো। যদিও তা কিছুই প্রতিরোধ করতে পারে না, তবুও তা রোগীর মনে আনন্দের উদ্রেক করে থাকে। তিরমিজি 2087। পরিবার, সমাজ ও রাষ্ট্র সবার দায়িত্ব হল অসুস্থ মানুষের সেবায় এগিয়ে আসা। উপযুক্ত সেবা ও চিকিৎসা পাওয়া মানুষের মৌলিক অধিকার, কিন্তু রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা এ অধিকার প্রদানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এ বাস্তবতায় ঢাকা মহানগরী উত্তর জনগণের চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে সামর্থ্যের আলোকে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। বর্তমানে ঢাকা উত্তর সিটির 42টি ওয়ার্ডে সপ্তাহে 2 দিন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে একজন এমবিবিএস ডাক্তার রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। মা ও নবজাতক স্বাস্থ্যসেবা কর্মসূচির অধীনে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে গর্ভবতী চেকআপ, নর্মাল ডেলিভারিতে সহযোগিতা, ডেলিভারি পরবর্তী সহযোগিতা এবং নবজাতককে গিফট ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান। মানুষের মাঝে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দেবার লক্ষ্যে হোম হেলথ সার্ভিস ও 24 ঘণ্টা টেলিমেডিসিন সার্ভিসের আয়োজন করা হয়েছে। এছাড়াও স্বাস্থ্যসেবার অন্যান্য কার্যক্রমগুলো হল হেলথ কার্ডের মাধ্যমে কর্পোরেট হাসপাতালসমূহে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, ফ্রি সুন্নাতে খাতনা কর্মসূচি, স্বল্পমূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস, ফ্রি লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স সার্ভিস, ফ্রি রক্তদান, বাসায় গিয়ে প্যাথোলজিক্যাল টেস্টের নমুনা সংগ্রহ ও রিপোর্ট সরবরাহ, সকল প্রকার প্রয়োজনীয় ফিজিওথেরাপি প্রদান, প্রেশার মাপা, ইনজেকশন, স্যালাইন পুশ ও ক্যানুলা লাগানো। জুলাই আগস্ট বিপ্লব। জুলাই আগস্ট বিপ্লব বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। শহীদদের রক্তে রাঙানো রাজপথ, সাহসী স্লোগানে মুখরিত ছাত্র জনতা এবং এক নতুন সূর্যের প্রত্যাশা, এই বিপ্লবের প্রতিটি অধ্যায় আমাদের জাতীয় চেতনার অংশ। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার স্লোগান যেমন উত্তাল করেছিল রাজপথ, তেমনি আবু সাঈদ, মুগ্ধদের আত্মত্যাগ ও আহতদের বীরত্ব গাথা মহাকাব্য প্রজন্ম থেকে প্রজন্মকে প্রেরণা দিয়ে যাবে। 24 বিপ্লবের পরপরই সর্বপ্রথম জামাত ইসলামী শহীদ পরিবার ও আহতদের চিকিৎসার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করে। মোহতারাম আমিরে জামাত সারা দেশের শহীদ পরিবারকে 2 লক্ষ টাকা সহযোগিতা প্রদানসহ বিভিন্ন শহীদ পরিবারের দায়িত্ব নিয়েছেন এবং আহতদের যথাযথ চিকিৎসার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তারই ধারাবাহিকতায় ঢাকা মহানগরী উত্তর এই এলাকার শহীদ পরিবারকে সহযোগিতা এবং আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে। এছাড়াও পর্যায়ক্রমে আহত ব্যক্তিদের পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। অসহায় ও নিরন্ন মানুষকে খাদ্য প্রদান। মানুষ সৃষ্টির সেরা জীব। আমাদের সমাজের সেই মানুষের বিরাট একটা অংশ গরিব ও দুস্থ। তাদের অনেকেই দুবেলা তৃপ্তি মিটিয়ে খেতেও পারে না।
এমন অসচ্ছল ও অসহায়দের পাশে দাঁড়ানো ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত বলে পরিগণিত। অসহায় ও নিরন্ন মানুষকে খাদ্য, বস্ত্র ও চিকিৎসা সেবা প্রদানে ঢাকা মহানগরী উত্তর নিয়মিত খাদ্য সামগ্রী বিতরণ, ছিন্নমূল মানুষ ও পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করছে। বিশেষ করে করোনাকালে তা ছিল ব্যাপকতর। মানব সম্পদ উন্নয়ন ও দক্ষতা উন্নয়ন। মানব সম্পদ একটি দেশের অন্যতম শক্তিশালী পুঁজি। নৈতিকতা সম্পন্ন, যোগ্য ও দক্ষ মানব সম্পদ একটি দেশের প্রাকৃতিক সম্পদ বা খনিজ সম্পদের চেয়েও অধিক গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত হয়। দক্ষতা ও নৈতিকতার সমন্বিত উন্নয়ন, এই স্লোগানকে সামনে রেখে ঢাকা মহানগরী উত্তর বাংলাদেশ সরকারের NSDA কর্তৃক অনুমোদিত নিজস্ব প্রতিষ্ঠানে তরুণদের পেশাগত মর্যাদা রক্ষা ও বেকারত্ব দূর করার লক্ষ্যে নৈতিকতার সমন্বয়ে বৃত্তিমূলক কারিগরি প্রশিক্ষণ যেমন বেসিক কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন, টেকনিশিয়ান, প্লাম্বিং ও ইলেকট্রিক, ড্রাইভিং ও অটোমোবাইল, সেলাই, বুটিক ও বাটিক, LMAF, ইংলিশ ও আরবি ভাষা শিক্ষা ও ভিডিও এডিটিং কোর্স পরিচালনা করে যাচ্ছে। আত্মকর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচন। আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধির অনুপাতে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। শিক্ষিত, অশিক্ষিত, গ্রাম, শহর সর্বত্রই বেকারত্বের হাতছানি। এ অবস্থায় দারিদ্র্য বিমোচন ও বেকারত্ব দূরীকরণে সরকারি বেসরকারি সহযোগিতায় প্রয়োজনীয় আত্মকর্মসংস্থানের সুযোগ বা পরিবেশ তৈরি করতে হবে। আলহামদুলিল্লাহ, ঢাকা মহানগরী উত্তর কর্মক্ষম, দরিদ্র ও শিক্ষিত জনগোষ্ঠীকে স্বাবলম্বী